আমার চ্যানেলে যদি কোনো ব্র্যান্ডকে নিয়ে কম কথা বলা হয় সেই ব্র্যান্ডটা হলো ভিভো। কারণ আমার কোথাও না কোথাও মনে হয় ভিভোর স্মার্টফোনগুলো অফলাইনের জন্য বিশেষ করে, এবং অফলাইনে এই ফোনগুলোর দাম সচরাচর বেশি রাখা হয় তার স্পেক্স অনুযায়ী। কিন্তু আজকে যে স্মার্টফোনটির ব্যাপারে আপনাদের বলবো সেটা না বলে থাকতে পারলাম না, মানে ভালো লেগেছে ফোনটা, ভিভোর V20 Pro 5G। আচ্ছা, কি আছে বলুন তো এতে, কেন এটা আমার এত ভালো লাগলো এবং এটির দাম কত হতে পারে, কবে আসছে, সব মিলিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে সুমন। তাহলে সবাই মিলে বলে উঠি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভিভো V20 Pro ফোনটা অসাধারণ আমার লেগেছে এবং এটি 5G এডিশন। আমি যে ভিভোর অনেক স্মার্টফোন ব্যবহার করেছি সেটা বলা মিথ্যা হবে। হ্যাঁ, ভিভো G1X এই ফোনটা আমি ব্যবহার করেছি, ভালো লেগেছে ফোনটা। তো ভিভো V20 Pro দেখুন, এর প্রি বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ কিছুদিন আগেই। কোথায়? অফলাইনে। এবং তার সাথে আপনারা ICICI ব্যাংকের যে কার্ড এবং ব্যাংক অফ বরোদার কার্ড, তাতে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং তার সাথে জিওর কিছু অফার্সও আপনারা পাবেন। তো এই ফোনটি ভারতে আসছে কবে? 2রা ডিসেম্বর আশা করা যাচ্ছে, লিকস তাই বলছে। এবং এটির যে টিজার সেটা অ্যামাজনে অফিসিয়ালি চলে এসছে এবং বাংলাদেশেও আশা রাখবো খুব তাড়াতাড়ি এটা আমার ভাই এবং বন্ধুদের কাছে পৌঁছে যাবে। আপনারা কতজন ভিভোর স্মার্টফোন ব্যবহার করতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটা পুশ করে অল করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করুন। কেন ডিসলাইক করলেন ওটা জানাতে ভুলবেন না। ভিভো V20 Pro 5G অ্যামাজনে পাওয়া যাবে এবং এই ফোনটিতে কি ভালো লেগেছে দেখুন, প্রথমত ডিজাইনটা স্যান্ডউইচ ডিজাইন এবং বেশ ডুয়াল টোন কালার আমার খুব ভালো লেগেছে। পেছনে গ্লাস থাকছে, সামনে গ্লাস থাকছে এবং পেছনে যে ক্যামেরার শেপ সেটা একটু আলাদা, এবং পেছনে থাকছে 3টে ক্যামেরা, ভিভোর লোগো থাকছে এবং তার সাথে যে গ্লাস ফিনিশিংটা দেওয়া হয়েছে ওটা অসাধারণ। 7.4 মিলিমিটার এবং যে থিকনেস এর কিন্তু যে পাতলা ব্যাপারটা সেটা অনেকটাই কম, হাতে দিয়ে ভালো লাগবে। 170 গ্রামের আশেপাশে এর ওজন। তো ফোনটার যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দুটোই আমার ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে 6.4 ইঞ্চেসের একটা অ্যামোলেড প্যানেল, HDR10 সাপোর্ট থাকছে এবং এখানে একটা ছোট্ট কাট আউট থাকছে আইফোনের মতন নচটা, কারণ সেখানে এবার ভিভো দুটো ক্যামেরা প্লেস করেছে, বেশ ভালো ব্যাপার। এবং এই ডিসপ্লেতে আপনারা HDR10 সাপোর্ট পাচ্ছেন, অ্যামোলেড আপনারা জানেন কতটা ভালো, এবং এর 20:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লেটা আপনাকে বেশ ভালোই কোয়ালিটি দেবে। 20:9 অ্যাসপেক্ট রেশিওর সঙ্গে এখানটায় থাকছে আরেকটা জিনিস, সেটা হলো ওয়াইড L1 এর সাপোর্ট। তো ডিসপ্লেও আপনার খারাপ লাগবে না। এবার যেটা আমরা কথা বলবো সেটা এর ভ্যারিয়েন্ট নিয়ে। 8GB 128GBর ভ্যারিয়েন্ট থাকছে এখানে, এবার একটাই ভ্যারিয়েন্ট থাকছে এবং এর সাথে LPDDR4X এবং UFS 2.1 স্টোরেজ টাইপটাও আপনারা পাচ্ছেন। বাট এখানে আপনারা কোনো কার্ড স্লটে কোনো কার্ড লাগাতে পারবেন না, মানে আপনার কোনো মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন না। এটা একটু ডিসঅ্যাডভান্টেজ মনে হচ্ছে, কিন্তু অন্য দিক থেকে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে আমরা এরকমই দেখি। তো কোথাও না কোথাও মনে হচ্ছে যে OnePlus নর্ডের থেকে সামহাও এটা একটু বেটার। আপনাদের কি মনে হয়? এবার আমরা কথা বলবো প্রসেসরকে নিয়ে। প্রসেসর 765G স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে 7nm টেকনোলজিতে তৈরি এবং 2.4 গিগাহার্টসে এটি ক্লকড কাইরোর সাথে। অ্যাড্রিনো 620 জিপিইউটা আমরা পাচ্ছি। তাহলে পারফরমেন্স কেমন? অবশ্যই ভালো, কারণ আমি নট ব্যবহার করেছি। এর পারফরমেন্স আপনাকে দারুণ দেবে এবং তার সাথে এই প্রসেসরটি হিট হয় না এবং একই সাথে 5G এনেবল প্রসেসর আন্ডার 30,000, প্রাইসটা বলেই দিচ্ছি। তো তারপরে আমরা যদি কথা বলে নিই এই ফোনটির ক্যামেরা সম্পর্কে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, স্যামসাংয়ের ISO সেল থাকছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর তার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। তো এখানে ডেপথ সেন্সারটা দেওয়া হয়েছে জাস্ট বুকের জন্য, ম্যাক্রো ফ্যাক্রো এবার দেওয়া হয়নি, ঠিক আছে। তবে আমরা আশা করেছিলাম যে আলট্রা ওয়াইডটা আরেকটু বেশি দিলে ভালো হতো। 4K ভিডিও রেকর্ডিং, ফুল HD ভিডিও রেকর্ডিং 60 FPS, এখানে জাইরো EISটাও আপনারা পাচ্ছেন। সামনে থাকছে দুটি ক্যামেরা, 44 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। এই 44 মেগাপিক্সেলটা IFO সেন্সার, অর্থাৎ আপনার চোখকে এটি স্ক্যান করবে এবং তারপর ছবির ব্যাপার আছে। তো ভালো টেকনোলজি। আমরা 4000 mAh ব্যাটারি পেয়ে পাচ্ছি 33 ওয়াটের ফাস্ট চার্জার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
পাচ্ছি সব ধরনের সেন্সার্স এবং 3.5 ইঞ্চ জ্যাক ইউএসবি টাইপ সি। ফান টাচ ওএস 11 রান করছে অ্যান্ড্রয়েড 10 সাথে এবং খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 11ও পেয়ে যাব। তো ভিভো V20 Pro 5G অসাধারণ লেগেছে। প্রাইসটা বলা হচ্ছে আন্ডার 30,000 এবং বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে নিয়ার অ্যাবাউট 36 to 37,000 এবং 35,000-এ যদি বাংলাদেশের লঞ্চ হয় আমার মনে হয় সেটা একদম ওয়েল অ্যান্ড গুড। কবে আসছে? ডিসেম্বরের 2 তারিখ লিক্স যা বলছে, তারপরেই লঞ্চ হওয়ার পর এটি সেল এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি লঞ্চ করা উচিত ভিভোর, এবং ভিভোর পক্ষ থেকে যদি ইনিশিয়াল স্টেপ নেওয়া হয় খুব তাড়াতাড়ি আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুরা তোমরা পেয়ে যাবে। আজকের মতন এইটুকুন, আশা রাখি ভিডিও ভালো লাগলো। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে একই সময়ে। ধন্যবাদ।